বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান মির্জা ফখরুল। এদিকে জামায়াতকে নিয়ে করা তার বক্তব্যটি অসত্য ও প্রতিহিংসা পরায়ণ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমরা বিশ্বাস করি যে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকারে যাব। ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতনামা দৈনিক পত্রিকা এই সময় প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন হয়েছে। বিএনপির মহাসচিবের বরাত দিয়ে 23 সেপ্টেম্বর দলটির মিডিয়া সেল থেকে এই তথ্য জানিয়েছে। মিডিয়া সেল জানায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতীয় দৈনিক এই সময়কে দেয়া সাক্ষাৎকারে এমন ধরনের কোনো মন্তব্য করেননি তিনি। সাক্ষাৎকারটির ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও এটি ভুল ও বিভ্রান্তিকর। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য। এদিকে 30টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির উপর চাপ সৃষ্টি করছে জামাত শিরোনামে প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অসত্য ও প্রতিহিংসা পরায়ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। 23 সেপ্টেম্বর এক বিবৃতিতে মন্তব্য করেন তিনি। বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন, ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই ধরনের বক্তব্য সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসা পরায়ণ। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তার মতো প্রবীণ রাজনীতিবিদ এ ধরনের বক্তব্য দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এই বক্তব্যের সঙ্গে সত্য শিষ্টাচারের কোনো মিল নেই। এই বক্তব্য যদি তার হয়ে থাকে তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার কাছে আসনগুলো দাবি করেছে তার প্রমাণ জাতির সামনে উপস্থাপন করার আহ্বান জানাচ্ছি। মিয়া গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাভাবিকভাবেই তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। বর্তমান সময়ে কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে জামায়াতে ইসলামের কোনো দূরতম সম্পর্কও নেই। তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে আমরা আহ্বান জানাবো সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামের রাজনীতি এবং সংগঠনের মর্যাদা সম্পর্কে তিনি যে তাচ্ছিল্যর ভাষায় কথা বলেছেন তার বিচারের ভার জনগণের আদালতের উপর ছেড়ে দিলাম। প্রিয় জনগণের উপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আমাদের কার্যক্রম দেশ ও জনগণের জন্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমাদের ভরসার মূল জায়গা মহান রবের করুণা ও সাহায্য। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।